সালে আমরা ১০ জনকে ট্রেনার হিসেবে তৈরি করতে চাই, যাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং এ পাঠাবো ইনশাআল্লাহ। এবং আরেকটা গুড নিউজ দেই, খুব তাড়াতাড়ি ইএসবিডি এর তালিকায় ১০০ কলেজের সাথে আমাদের এমওইউ হতে যাচ্ছে। ঢাকা, নাটোর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় ১০০ কলেজের সাথে এমওইউ হতে যাচ্ছে। এবং আরেকটা মেসেজ দেই, এই দিন হয়তো খুব বেশি দূরে নয়, যেই দিন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি মহোদয়কে প্রধান অতিথি করে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির বাছাইকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে প্রোগ্রাম করতে যাচ্ছি। সেটাও কিন্তু আমাদের খুব বেশি দূরে নয়। সো সামনে অনেক কিছু অপেক্ষা করতেছে, অনেক অপরচুনিটিস, অনেক সুযোগ। সো আমরা প্রত্যেকে এই অপরচুনিটিস গুলোকে কাজে লাগাই, তাহলে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ভালো করব। আমি শুধু এইটুকু বলতে চাই, আসো ইএসবিডির এই সাপ্তাহিক অনলাইন সেশন গুলোর বা অফলাইন সেশন গুলোর কোনো উদ্দেশ্য নাই, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লার্নিং হ্যাবিট তৈরি করা। কারণ আমরা যখন নিজ দায়িত্বে ক্লাসগুলোতে অংশগ্রহণ করব, ক্লাসগুলো মিস করব না, তখন আমরা বুঝবো যে আমাদের লার্নিং হ্যাবিট তৈরি হয়েছে। আর আমাদের লার্নিং হ্যাবিট তৈরি হলে আমরা সাকসেসফুল হব। কেন? কারণ পৃথিবীর সফল মানুষের একটা কমন গুণ আছে, দ্যাটস লার্নিং হ্যাবিট। এবং ইএসবিডির এই অনলাইন সেশন গুলো পরিচালনা করার এটাই মূল উদ্দেশ্য, লার্নিং হ্যাবিট তৈরি করতে। আসো, আমরা কে লার্নিংটা দিল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি লার্নিং দিল, এটাকে ফোকাস করে আমরা নিজেদের মধ্যে সেই স্কিলটাকে ইনপুট করি, এরপর সেটাকে প্রসেস করি এবং আমিও আরো সুন্দর আউটপুট দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করি। সো চলো আমরা আজকের প্রেজেন্টার সুমাইয়া বিনতে সাইদের কাছ থেকে আজকের লিডারশিপ স্কিল সেশনের কিওয়ার্ড গুলা নিজের মধ্যে ইনপুট করার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করি এবং সেশন শেষ না হওয়া পর্যন্ত সুন্দরভাবে সেশনটা রিসিভ করব, ইনপুট করব, পরে প্রসেস করব এবং আউটপুট দেব ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে খুব দ্রুত আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ এসএমই বিভাগের, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন আমাদের অনলাইন সেশন শুরু হচ্ছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনলাইন ভার্সন, যেখানে ১০০ জন উদ্যোক্তাকে বা ১০০ জন তরুণকে এই ট্রেনিং ২২টা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে, যে ট্রেনিং সেশনটি সরাসরি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। এবং ট্রেনিং শেষে একটা ইভেন্ট হবে, যেখানে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে এবং ১০০ জনকে ইন্টারভিউ নিয়ে এই ১২২টা ক্লাসে ১০০ ঘন্টার ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে অনলাইনে, এবং প্রত্যেকে সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেটটা ইস্যু করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে একটা ভেন্যুতে আফটার দ্য অনলাইন সেশন একটা ডে লং ট্রেনিং এর পরপর সবাইকে একটা ডে লং ট্রেনিং, তার মানে ১০০ ঘন্টা ট্রেনিং শেষে একটা ডে লং ট্রেনিং দিয়ে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়। সো আমরা প্রত্যেকেই উদ্যোক্তা হয়ে ওঠার পথে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের এই কাজটা শুরু হতে যাচ্ছে, যেটাও আমাদের জন্য আরেকটি সুযোগ। এরকম আরো কিছু সুযোগ অপরচুনিটিস আমাদের জন্য তৈরি হচ্ছে। সামনে এআই এর উপর স্পেশাল কোর্স স্টার্ট হচ্ছে ইএসবিডি তে, আরো অনেকগুলো সেশন শুরু হচ্ছে। আশা করি আমরা খুব ভালোভাবে আমাদের ক্যারিয়ারকে সামনের দিকে ২০২৬ সাল হবে ইএসবিডির জন্য সেরা বছর, যেখানে শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবে না, প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে আমাদের প্রত্যেককে একজন পারফর্মার হয়ে উঠতে হবে। সো আমরা যদি পারফরমেন্স করতে পারি তাহলে পজিশন ক্রিয়েট হবে, বিকজ ইউর পারফরমেন্স ক্রিয়েটস ইউর পজিশন। সো থ্যাংক ইউ, আমি আর কথা বাড়াতে চাই না। আজকের সেশনটা আমরা সবাই সুন্দরভাবে রিসিভ করি। সকলকে আজকের এই চমৎকার টপিকসটি রিসিভ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, ধৈর্যের পরিচয় দিয়ে, পরীক্ষা দিয়ে আমরা সেশনটা রিসিভ করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাই। আমিও তোমাদের মতো সুমাইয়ার প্রেজেন্টেশন রিসিভ করার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। রিশা আপুকে এবং আমাদের সম্মানিত মেন্টর জাকারিয়া চৌধুরী স্যারকে আমাকে এখানে নিজেকে প্রেজেন্ট করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইএসবিডির রেগুলার লার্নিং অ্যাক্টিভিটিতে নিজেদেরকে যুক্ত রাখার জন্য, যেভাবে আমি যুক্ত রেখে স্যারের। থ্যাংক ইউ সো মাচ। Oh no! I'm lost! Where's the light? It just went away! What do I do? Help! We'll be stuck here forever! Do not panic! Do not panic! We are trained professionals! Now stay calm. We are going around the leaf. Around the leaf? I don't think we can do that. Oh, nonsense. This is nothing compared to the twig of 93. That's it. That's it. Good! You're doing great! There you go! There you go! Watch my eyes. Don't look away. And here's the line again. Thank you. Thank you, Mr. Soil. Good job, everybody! Oh my, there's quite a gap, Mr. Soil. Shouldn't we tell
আমরা কি সবাই ভিডিওটা দেখলাম তো? যে ওই রাস্তাটা দেখাচ্ছে যে পিঁপড়া হোক পোকা হোক যাই হোক, আমি কার্টুন দেখতে পছন্দ করি, এই জন্য আপনাদের সঙ্গে কার্টুন ভিডিও শেয়ার করলাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো ওই যে যে পিঁপড়াটা পরে দৌড়ে এসে ওনাদেরকে রাস্তা দেখালো, উনি কি করলো? পথ দেখালেন। উনি কি করলেন? ওনাদেরকে, যারা রাস্তা আটকে গিয়েছিল, পাতা পড়ার কারণে রাস্তাটা আটকে গিয়েছিল, যারা খাবার নিয়ে যাচ্ছিলেন মাথায় করে, ওনারা কিন্তু বলেছেন, ও মাই গড, উই আর স্টাক হেয়ার ফর এভার। কিন্তু পরে কি হলো? পরে পিছন থেকে একজন এসে বললেন, ডোন্ট প্যানিক, উই উইল গো দ্য ওয়ে রাউন্ড দ্য লিফ। তারপরে উনি রাস্তা দেখাই দিলেন, তারপর ওই দিক দিয়ে ওনারা গেলেন, এন্ড লাস্টে গিয়ে বললেন কি, দ্যাটস দ্য লাইন। দেন ওনারা খুশি। সো যিনি বললেন ডোন্ট প্যানিক, পিছন থেকে এসে যিনি রাস্তা দেখালেন, ইনি কে? ইনি লিডার। ইনি কিন্তু ওনাদেরকে লিড করলেন। প্রথমে যারা খাবার নিয়ে যাচ্ছিলেন, একটা পাতা পড়ার কারণে ওনারা মনে করলেন কি, আমরা এখানে সারা জীবনের জন্য আটকে গেলাম, আমি আর সামনে যেতে পারবো না। কিন্তু পিছন থেকে উনি এসে কি বললেন, ডোন্ট প্যানিক, তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হইও না, আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি, আমরা পাতার সাথে গোল করে আমরা সাইড দিয়ে যাব, পাতার সাইড দিয়ে যাব। ওনারা কিন্তু রাস্তাটা দেখিয়ে দিলেন। তারপরে যারা খাবার নিয়ে যাচ্ছিলেন, ওনারা সুন্দরভাবে রাস্তাটা ফলো করে চলে গেলেন। সো উনি হচ্ছেন লিডার। এনারা কিন্তু হতাশ হয়ে গিয়েছিল, উনি এসে এনাদের হতাশাটাকে দূর করে রাস্তা দেখিয়ে ওনাদেরকে আবার সেই সেম রাস্তায় ধাবিত করলেন, যার মাধ্যমে ওনারা সফল হতে পারবেন অথবা ওনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই লিডারশিপটা যে কত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিজে রিয়েলাইজ করেছি, এবং আমি চাই আমি যে রিয়েলাইজ করেছি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনারাও যেন আমার মতো 100% না হলেও 90% রিয়েলাইজ করতে পারেন অথবা 80% রিয়েলাইজ করতে পারেন। সো আসেন আজকের মূল সেশনে চলে যাই। আজকের ভিডিওটা ছিল প্রথমে শুরু আমাদের। মূল সেশনে যাওয়ার জন্য স্ক্রিন শেয়ার করতে হবে। ওয়েট এ মিনিট, আমাকে জাস্ট খালি 1 মিনিট সময় দিবেন। ওকে, লিডারশিপ স্কিল, শেপিং দ্য লিডার্স অফ টুমরো। লিডারশিপ স্কিল, নেতৃত্বের দক্ষতা যা আগামীর লিডার তৈরি করে। এখন প্রথমেই কোয়েশ্চেন, লিডার কে? হু ইজ আ লিডার? এখানে লেখা আছে স্লাইডে, লিডার ইজ আ ম্যান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। এর মানে কি? লিডার হচ্ছেন সেই ব্যক্তি যিনি রাস্তাটা জানেন, যিনি রাস্তাটায় নিজে যান এবং ওই রাস্তাটা অন্যকে প্রদর্শন করেন। আমাদের মধ্যে অনেকে কিন্তু আমরা ভাবি লিডার মানে হচ্ছে শুধু অর্ডার করব, আমার নিম্নে যারা আছে, আমার আন্ডারে যারা আছে, তারা আমার অর্ডারে কাজ করবে। নো, দিস ইজ নট লিডারশিপ, and the person is not a leader. The leader is a person who knows the way, goes the way and shows the way. সে নিজে তো রাস্তাটা জানবেই সফলতার, এবং সে রাস্তাটাতে নিজে যাবে। অর্ডার করা দূরে থাক, পরের বিষয়, আগে সে জানার পরে নিজে সে রাস্তায় যাবে, নিজেই সে কাজটা করবে, তারপরে সে ওই রাস্তাটা দেখাবে এবং অন্যদেরকে সাথে নিয়ে সেই রাস্তায় হাঁটবে। ইনি হচ্ছেন লিডার। সো আমরা লিডার আশা করছি ডিফাইন করতে পেরেছি। এখন আসেন, এ লিডার লিডস অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ। এখানে দেখেন ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেকগুলো মানুষের প্রতিচ্ছবি আর কি দেখা যাচ্ছে, ছায়া হোক বা হোয়াট এভার ইট ইজ। তারা সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারো কোনো রং নেই। কিন্তু সামনের যে মানুষটা আছে দাঁড়িয়ে, ইনি কিন্তু ইয়েলো কালার, ইনি কিন্তু আলাদা। এই যে আলাদা বিষয়টা, এইটা হচ্ছে লিডার। আমাকে অন্যের থেকে আলাদা হতে হবে। একজন লিডার হবেন তিনি যিনি আলাদা থাকবেন অন্যের থেকে। আলাদা কিভাবে? এই যে দেখেন উপরে একটা ওয়ার্ড লেখা আছে, এই যে এক্সট্রা অর্ডিনারি। অর্ডিনারি মানে কি? আমরা সকলেই জানি, অর্ডিনারি মানে সাধারণ। অর্ডিনারি শব্দটার সঙ্গে যখন এক্সট্রা কিছু যুক্ত হয়, এই এক্সট্রা কিছু যুক্ত হওয়ার পরেই কিন্তু সেটা অসাধারণ হয়ে যায়, এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। সো একজন লিডার হচ্ছে তিনি যিনি অন্য সাধারণ যে মানুষ থাকছে, সাধারণ যে অ্যাক্টিভিটি গুলো তারা করছেন, সেই অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে এসে আউটসাইড দ্য বক্স, আমরা বলি না থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এ লিডার অলওয়েজ ডাজ আউটসাইড দ্য বক্স। উনি অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অ্যাড করে
এক্সট্রা অর্ডিনারি জিনিস করেন, এই জন্যই তিনি একটা এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করেন। এটার মানে আবার এটা না যে এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করেন মানে একজন লিডারের অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পত্তি আছে, এটা না। এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করেন মানে হচ্ছে তিনি এক্সট্রা লার্নিং নেন, এক্সট্রা ট্রেন্ড আপ হন, এক্সট্রা অপরচুনিটি ক্রিয়েট করেন, এইভাবে তার লাইফটা এক্সট্রা হয়ে ওঠে। সো লিডার হচ্ছে তিনি যিনি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানুষকে, সাধারণ মানুষকে পিছনে ফেলে তার সঙ্গে এক্সট্রা কিছু যোগ করে, ইনি এখানে এক্সট্রা কি যোগ করেছেন? কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে উনি জাস্ট ইয়েলো কালার যোগ করে এক্সট্রা অর্ডিনারি হয়ে সামনে দাঁড়িয়েছেন, ইনি হচ্ছেন লিডার। আমরা বুঝতে পারছি লিডার কে, লিডার একজন এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করেন। নেক্সটে কি আছে? লিডার্স আর বিগ ড্রিমার্স, ড্রিম বিগ, মেক ডিফারেন্স। এখন একজন লিডার যদি সাধারণ মানুষের মতোই স্বপ্ন দেখে, সাধারণ যে স্বপ্নগুলো আমরা বাস্তবভাবে দেখি লাইফে, সেই জিনিসই যদি সবাই দেখে, তাহলে উনি লিডার কিভাবে হলো? ওই যে এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারির সাথে এক্সট্রা। ওনার ড্রিম যদি আমাদের মতো, একজন লিডার কখন হবে? আমরা সাধারণভাবে যে স্বপ্নগুলো করি, হয় টিচার হব, না হয় ডাক্তার হব, এই টাকা পয়সা ইনকাম করবো 20 থেকে 30 হাজার টাকার রেঞ্জে, স্যালারি থাকবে আমার, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, গাড়ি না হলেও চলবে, বাড়ি হলেই হবে। এই যে সাধারণ চিন্তা ভাবনা আমাদের সাধারণ মানুষগুলার, এর থেকে বাইরে বেরিয়ে যখন একজন মানুষ গিয়ে চিন্তা করবে আমি কেন মানুষের আন্ডারে চাকরি করবো, হ্যাঁ করব, কেন কাজ করব না, আমরা মানুষের আন্ডারে অবশ্যই কাজ করব, কিন্তু সেখান থেকে যেন আমি আমার জন্য এমন একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারি যেটা আমাকে পরবর্তীতে প্যাসিভ ইনকামের সুযোগ করে দিবে, যেটা আমাকে পরবর্তীতে আমার আরো নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করে দিবে আমাকে। যে আমরা যে বলি যে আমাদের জাকারিয়া চৌধুরী স্যার আমাদের সঙ্গে, সিইও স্যার আমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করেন যে শর্ট টার্ম পেইন, লং টার্ম গেইন। ওই শর্ট টার্ম পেইনটা যখন আমি অন্যের আন্ডারে কাজ করছি বা একটা বিষয় নিয়ে এগোচ্ছি, সেই বিষয়টার পরে যখন গিয়ে আমার একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা হয়ে যায় বা প্যাসিভ একটা ইনকাম আমার থাকে, আমাকে তখন লং টার্ম গেইন করতে পারি আমরা। আমি তখন এই শর্ট টাইম পেইনটা যে আমি এখন নিচ্ছি, এখন যে স্ট্রাগল করছি, এইটার পরিপ্রেক্ষিতে, এইটার বিনিময়ে আমি কিন্তু পরবর্তীতে একটা শাইনড লাইফ পাই, আমি কিন্তু পরবর্তীতে একটা সাকসেসফুল লাইফ পাই। এই যে কেন হলো সাকসেসফুল লাইফটা আমার? আমি যখন বড় স্বপ্ন দেখছি, আমি যখন অন্যের অপরচুনিটি ক্রিয়েট করার স্বপ্ন দেখছি, সবার স্বপ্নের থেকে বাইরে গিয়ে আলাদা করে কিছু চিন্তা করছি, তখনই তো আমি ডিফারেন্সটা ক্রিয়েট করছি, তখনই তো আমি বড় স্বপ্ন দেখছি, এবং সেইটাকেই বলা হচ্ছে লিডারশিপ স্কিল। তখনই আমি একজন লিডার হয়ে উঠবো। লিডার তো আলাদাই হয় না, আমরা যে বললাম এক্সট্রা অর্ডিনারি, সবার থেকে আলাদা। সো আমি অবশ্যই বড় স্বপ্ন দেখবো, অবশ্যই ডিফারেন্স ক্রিয়েট করব, তখনই আমি লিডার হয়ে উঠবো। এখানে লিডারকে ডিফাইন করার জন্য আরো একটা লাইন, সুন্দর লাইন ব্যাখ্যা করা হয়েছে, লিডার্স আর বিগ ড্রিমার্স। সো লিডার হচ্ছেন তিনি যিনি বড় স্বপ্ন দেখেন এবং ভিন্ন কিছু ক্রিয়েট করেন। স্যার কিন্তু আমাদের সঙ্গে একটা বিষয় সব সময় শেয়ার করেন এবং বিষয়টা অনেক ভালো লাগে আমার, একটা লাইন, যে বিজয়ীরা কখনো ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ ভিন্ন ভাবে করে। ওই লিডারও সেরকম, ভিন্ন কোনো কিছু করবে না, একই কাজ ভিন্নভাবে চিন্তা করে, ভিন্নভাবে স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়ন করাই হচ্ছে লিডারের কাজ। তো আসেন নেক্সট স্লাইডে যাই আমরা। এখানে আছে লিডার ভার্সাস বস। এখন আমাদের কাছে কোশ্চেন হচ্ছে লিডার কি আর বস কি? আমরা অনেকেই এখানে মনে করি, ম্যাক্সিমামই, লিডার এবং বস হচ্ছে দুইটা সেম জিনিস। নো, লিডার এবং বস কখনোই সেম না। দে আর টু ডিফারেন্ট পার্সোনালিটিস, দে আর টু ডিফারেন্ট ওয়ার্ডস, দে হ্যাভ ডিফারেন্ট মিনিং অ্যান্ড দে হ্যাভ ডিফারেন্ট স্পেলিং টু। দেখতে পাচ্ছেন এখানে একটা ছবির মধ্যে এই যে মানুষটা বসে আছে, বস, এখানে লেখা আছে লিডার। পার্থক্য কি? বস যেনাকে বলা হচ্ছে, ইনি জাস্ট আঙ্গুল দেখিয়ে বলছে টেনে নিয়ে যাও, এই কাজটা করো, জাস্ট অর্ডার করছে, নিজে কিন্তু চুপচাপ বসে আছে, নিজে কিন্তু একটুও নড়তেছে না, জাস্ট অর্ডার করতেছে। আর এই যে তিনজন লোক দেখা যাচ্ছে, এনারা কিন্তু খাটাখাটনি করে মাথার ঘাম পায়ে ফেলে একদম তারা কাজ করে যাচ্ছে, আর ইনি শুধু অর্ডার করতেছে। ইনি হচ্ছেন বস। তাহলে লিডার কি? লিডার হচ্ছেন তিনি, আমরা যে ফার্স্ট স্লাইডটাতে দেখেছিলাম, সেকেন্ড স্লাইড যেটা, নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। ইনি রাস্তাটা জানার পর নিজেও গিয়েছেন এবং শোজ দ্য ওয়ে, এই যে দেখাচ্ছেন আঙ্গুল দিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন,
এনারা ইনি রাস্তাটা জানা সত্ত্বেও, এই যে উপরের মানুষটা জানা সত্ত্বেও নিজে যাচ্ছে না, জাস্ট অর্ডার করছে। আর লিডার কি করছে? নিজে জানছে, নিজে যাচ্ছে, নিজের সাথে নিয়ে কাজ করছে, সবাই একসাথে সাকসেসফুল হচ্ছে। এটাই হচ্ছে লিডার আর বসের মধ্যে পার্থক্য। আমি বস তখন হব যখন শুধু অর্ডার করব আমি মানুষকে, নিজে কিছু করব না। লিডার আমি তখন হব যখন আমি অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। স্বাভাবিকভাবে একটা বিষয় আপনি খেয়াল করেন, আপনার যদি কোনো টিম থাকে বা আপনার কোনো পরিবারের কাজ থাকে, আপনাকে যদি বলা হয় "এই ভাই এই কাজটা করতো, ওই কথাটা বলার পর আপনার মেন্টালিটি কিন্তু রিজার্ভ হয়ে যাবে। আপনার কিন্তু মনে হবে যে আমাকে কেন বললো এই কাজটা করতে। যদি আপনার থেকে সিনিয়র আপনাকে এটা করতে অর্ডার করবে, আপনি কিন্তু অর্ডারের কাজটা করবেন, কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে না। কিন্তু সেম জিনিস যদি ওই মানুষটা আপনাকে বলে যে চলো বাবা এই কাজটা করি বা চলো মা এই কাজটা করি, তখন কিন্তু আপনার বেশি ভালো লাগবে। সো বস আর লিডারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, বস শুধু অর্ডার করবে কিন্তু লিডার নিজে কাজটা এগিয়ে গিয়ে করবে এবং বাকিদেরকে সাথে নিয়ে সফলতার দিকে ধাবিত হবে। নেক্সট স্লাইড। ডিউটিস অফ আ লিডার দ্যাট বিল্ড লিডারশিপ স্কিল। একজন লিডারের দায়িত্ব কি কি? আমাদের কিন্তু আজকে আলোচনার টপিক হচ্ছে, আমি শেয়ার করছি কোনটা, লিডারশিপ স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। লিডারশিপ স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এটা তো আমরা তখনই বুঝবো যখন আমরা একজন লিডারের আসলে কি ডিউটিস, কি রেসপন্সিবিলিটিস, লিডার কি করে এই বিষয়টা জানবো। সো এই জন্যই এখানে শেয়ার করছি আমি ডিউটিস অফ আ লিডার দ্যাট বিল্ড লিডারশিপ স্কিল। হোয়াট আর দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ লিডার? একজন লিডারের রেসপন্সিবিলিটি গুলো, দায়িত্বগুলো কি? ফার্স্ট অফ অল সেলফ ডেভেলপমেন্ট। সেলফ ডেভেলপমেন্ট বলতে কি বুঝাচ্ছি? আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। কিভাবে ডেভেলপ করব? কন্টিনিউয়াস ট্রেনিং। আমাকে অবশ্যই কন্টিনিউয়াসলি ট্রেনড আপ হতে হবে, কন্টিনিউয়াসলি ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। আমি যদি ট্রেনিং না নেই কখনোই কিন্তু আমার ডেভেলপমেন্ট হবে না, আমার কখনোই ইমপ্রুভমেন্ট হবে না। ট্রেন যদি না করি নিজেকে, নিজের ব্রেনকে, নিজেকে যদি ট্রেন না করি, তাহলে তো আমি ওই আগের জায়গাতেই থেকে গেলাম। আমার ডেভেলপমেন্ট কিভাবে হলো? ডেভেলপমেন্ট না হলে আমি কিভাবে লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করলাম? এই যে আমাদের ইএসবিটির কিন্তু একটা ট্যাগলাইন আছে, প্রশিক্ষণেই পরিবর্তন। প্রশিক্ষণেই পরিবর্তন, এই ট্যাগলাইনটার অর্থ কি আপনারা জানেন? প্রশিক্ষণ দিয়েই পরিবর্তন সম্ভব হয়, প্রশিক্ষণ না দিয়ে কখনো পরিবর্তন সম্ভব হয় না। আর পরিবর্তন যদি সম্ভব না হয়, আমি লিডার কিভাবে হব? ওই যে ড্রিম বিগ মেক ডিফারেন্স, ভিন্ন কিছু করতে হবে। তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস ট্রেনিং, আমাদেরকে কন্টিনিউয়াস ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। দেন নাম্বার 2 হচ্ছে রিডিং হ্যাবিট। আমাকে অবশ্যই পড়ার অভ্যাস রাখতে হবে, প্রতিনিয়ত আমাকে বই পড়তে হবে। বই পড়া মানে এটা না আমি গল্পের বই পড়লাম, জোকস পড়লাম, এটা না। আমাকে যারা ভালো রাইটার আছেন, অথর আছেন, যারা অনেক জ্ঞানী মানুষ, তারা যেভাবে তাদের লাইফস্টাইল মেনটেন করছেন, তারা কিন্তু অনেক বই লেখেন, অনেক জ্ঞানী ব্যক্তি আছেন তারা অনেক বই লেখেন। সেক্ষেত্রে আমাকে ওই বইগুলো পড়তে হবে যেগুলো বই আমাকে ডেভেলপমেন্ট করবে, যেগুলো বই আমার ইমপ্রুভমেন্ট করবে, সেই বই পড়তে হবে। আমাকে রিডিং হ্যাবিট বিল্ড আপ করতে হবে। দেন বেসিক আইটি নলেজ। আমার অবশ্যই অ্যাজ এ লিডার বেসিক আইটি নলেজ থাকতে হবে। বেসিক আইটি নলেজ বলতে কি? আমার কম্পিউটার অন করতে পারতে হবে, অফ করতে পারতে হবে, নট দ্যাট। শুধুমাত্র এইটা বেসিক আইটি নলেজ না, আমাকে বেসিক কাজগুলো করতে যেগুলো লাগে সেই নলেজ রাখতে হবে। যেমন ধরেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আশেপাশে অন্য চালানো আছে, টাইপিং আছে, এই বেসিক নলেজ গুলো, আইটি নলেজ গুলো আপনার থাকতে হবে। আদারওয়াইজ আপনি তো পিছিয়ে গেলেন বর্তমান দুনিয়া থেকে। দেন আপনাকে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক মানে ওইটা না যে ওই যে এবিসিডি লিখতে দিত আমাদেরকে খাতায়, আমরা সেটা আছে লাইন টেনে খাতার মধ্যে সুন্দরভাবে লিখতাম HW দিয়ে, সেটা আবার ডিজাইনও করতাম কেউ কেউ, আমার মতো যাই হোক। ওইটাকে হোমওয়ার্ক বলে না। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে আপনি বাইরে যে কাজগুলো করে আসছেন সেটা আপনার ফিল্ড, যেটা হয় ফিল্ড, যদি আপনার স্টাডি হয়, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার ফিল্ড স্টাডি। আর আপনি যদি বিজনেসম্যান হন বা এন্টারপ্রেনার হন তাহলে আপনার ফিল্ড হবে বিজনেস, আপনার উদ্যোগ। আপনি যেটাই হন না কেন, আপনার ফিল্ড নিয়ে আপনাকে বাহিরে যে কাজ করছেন সেটা করতে গিয়ে আপনার কি কি অবস্টাকেলস আসছে, কি কি সমস্যা হচ্ছে, কি কি কারণে আপনি এগোতে পারছেন না, বা কি কারণে আপনার আগানোটা স্লো হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে বাড়িতে এসে পেপার ওয়ার্ক করতে হবে। আপনাকে ব্রেন স্টর্ম করে বের করতে হবে যে এর সলিউশন কি। এটাকে বলা হচ্ছে হোমওয়ার্ক। দেন ফিজিক্যাল গেট আপ। অ্যাজ আ লিডার আপনাকে অবশ্যই ইয়ো হওয়া যাবে না। আপনার গেট আপ হতে হবে স্মার্ট, ডিসেন্ট, মডেস্ট, আর কি বলবো,
আপনাকে ফিজিক্যাল গেটআপ এমন রাখতে হবে যেন আপনাকে দেখেই আগে সবাই মনে করে যে না এই মানুষটা কিছু একটা। আমি যদি এখন একটা জায়গায় ক্লাস নিতে যাই বা আমি যদি কোনো জায়গায় এজ আ ট্রেনার হিসেবে যাই, শুধু ক্লাস নেওয়া যে লিডার তা না, ট্রেনার হিসেবে গেলাম বা আমি টিমকে যে একটা ইনস্ট্রাকশন দিব, এই যখন আমার গেটআপ থাকবে বাতামালার মতো, তারা আমাকে কিভাবে রিসিভ করবে? হাউ উইল দে রিসিভ মি? তারা তো রিসিভ করবে না। সো আপনার গেটআপটা যেন আপনাকে স্মার্ট লুকিং হয়, আপনাকে যেন দেখতে স্মার্ট লাগে, দেখতে ভালো লাগে। তার মানে এটা না যে চকচকা একদম দামি কাপড় চোপড় পরতে বলছি আমি, এটা না। অবশ্যই আপনার কম দামি হোক আর বেশি দামি হোক, আপনাকে যেন দেখতে স্মার্ট লাগে, মডেস্ট লাগে, ডিসেন্ট লাগে, মার্জিত যেন লাগে, ইয়ো ইয়ো টাইপের যেন না হয়। এটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের পয়েন্ট গুলো। দেন আসেন নাম্বার 2, ওন বিজনেস ডেভেলপমেন্ট। এখানে বিজনেস মানে বিজিনেস, বিজিনেস ওয়ার্ডটার মধ্যে দেখেন আমরা বিজনেস মানেই কিন্তু বুঝি মনে করি ব্যবসা। ব্যবসা না, বিজনেস মানে এখানে ওয়ার্ডটা সব ওয়ার্ডের যে সেম মিনিং হয় সবখানে এমনটা কিন্তু না। বিজি মানে তো ব্যস্ত থাকা, বিজিনেস মানে কোনো একটা কিছু যেটার মধ্যে আমরা ব্যস্ত থাকি। সো আপনি চাইলে পড়াশোনায় ব্যস্ত থাকতে পারেন, অথবা আপনার যদি আসলেই ব্যবসা থাকে আপনি ব্যবসা রিলেটেড ক্ষেত্রে ব্যস্ত থাকতে পারেন। এখানে ওন বিজনেস ডেভেলপমেন্ট মানে বলা হচ্ছে আপনার সেক্টর, আপনার যে ক্যাটেগরি সেইটা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। এখন আপনি যদি এইটাকে স্টাডি হিসেবে ধরে নেন তো স্টাডি, বিজনেস হিসেবে মানে ব্যবসা হিসেবে ধরে নিলে ব্যবসা। সেইটা করতে কি কি করতে হবে দেখেন, ক্লিয়ার ভিশন। আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে। আমরা যেহেতু ম্যাক্সিমাম এখানে স্টুডেন্ট আছি, তো সেক্ষেত্রে আমি স্টুডেন্ট দিয়েই উদাহরণটা দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার ভিশন, আমি পড়াশোনা করছি, আমার দূরদর্শন থাকতে হবে, আমার ভিশন ক্লিয়ার থাকতে হবে। আমি কেন পড়াশোনা করছি? শুধু পাশ করার জন্য না, শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য না, আমি পড়াশোনা করছি আমার জ্ঞান বৃদ্ধির জন্য, এবং জ্ঞানটাকে যেন কাজে লাগিয়ে আমার লাইফে ভালো কিছু করতে পারি সেই জন্য। আমার এই ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। আদারওয়াইজ আমি কিভাবে ডিফারেন্ট হলাম অন্যের থেকে, আমি কিভাবে লিডার হলাম? দেন ওয়ার্কিং প্ল্যান, আমার ওয়ার্কিং প্ল্যান থাকতে হবে, আমার টু ডু লিস্ট থাকতে হবে। আমি পরের দিন যে কাজটা করব আমার আগের দিনই সেটার প্ল্যান থাকতে হবে। আমি আগামীকাল উঠে এই কাজ করব, এই কাজ করার পর পড়াশোনা করব, পড়াশোনার পর এই কাজে যাব। এভাবে আমার ওয়ার্কিং প্ল্যানটা রেডি রাখতে হবে। কি করছি সেই বিষয়টা মাথায় থাকতে হবে। আন্দা পাতালে এমনি এগুলো এলোমেলো করলাম, এটা দিয়ে হবে না। প্ল্যান করতে হবে, প্ল্যান থাকতে হবে, রুটিন করতে হবে। দেন নাম্বার 3 হচ্ছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। একটা লিডারের মধ্যে এই গুণটা থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি একজন লিডার, আপনার কাছে একটা ইনফরমেশন আসছে আপনার ওন বিজনেস ডেভেলপমেন্টের জন্য, আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য। আপনার কাছে মনে হয়েছে একটা ট্রেনিং আছে, আমি একটা ইনফরমেশন পেয়েছি, এটা পেলে আমার অনেক ক্ষেত্রে অনেক রকম ডেভেলপমেন্ট হয়ে যাবে। কিন্তু আপনি কি করলেন? কারোর সাথে শেয়ার করলেন না, কারোর সাথে শেয়ার করলেন না, একা একাই পেমেন্ট করে ওই ট্রেনিং নিজে নিজে করতে চলে গেলেন, নিজে নিজে করে চলে আসলেন, নিজের ডেভেলপমেন্ট হলো। লাভ কি? লিডার কি করে? লিডার তো লিড করে, তো কাকে লিড করবেন? সবাইকে পিছনে ফেলে রেখে কাকে আপনি লিড করবেন? আপনাকে তো সবাইকে নিয়েই সামনে আগাতে হবে। তো সবার সাথে শেয়ার করতে হবে, কেয়ারিং মেন্টালিটি থাকতে হবে। আপনি লিডার জন্য যে অন্যের কোনো ক্ষতি হলে বা অন্যের কোনো খারাপ কিছু হলে, বিপদ হলে আপনি ওনাকে কেয়ারিং মেন্টালিটি প্রদর্শন করবেন না, এটা একজন লিডারের কাজ হতে পারে না। একজন লিডার অবশ্যই কেয়ারিং মেন্টালিটির হবে, সে অবশ্যই সহমর্মিতা রাখবে নিজের মাঝে। সো শেয়ারিং এন্ড কেয়ারিং মেন্টালিটি থাকাটা একজন লিডার হিসেবে খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা আমার ওন বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। না হলে আমার কিন্তু ডেভেলপমেন্ট হবে না, আমি ওই নিজের মধ্যেই থেকে যাব, আত্মকেন্দ্রিক যেটাকে বলে সেইটাই হয়ে থাকবে। অলওয়েজ অন অ্যাকশন, একজন লিডার হিসেবে অবশ্যই অলওয়েজ অন অ্যাকশন, সব সময় অ্যাকশনে থাকতে হবে। তা না হলে এই যে পয়েন্টটা আমাদের ওন বিজনেস ডেভেলপমেন্ট, এটা কখনোই সম্ভব। আপনি একদিন একদম ধুমসে কাজ করলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কাজ করলেন, পরের দিন গিয়ে একদম লো হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, কোনো কিছু করলেন না, পড়াশোনা করলেন না, ওটা কিছুই হলো না। অলওয়েজ অন অ্যাকশন, আপনার অসুস্থতা থাকুক, আপনার ব্যস্ততা থাকুক, আপনি যেটা মাথায় রাখছেন ওয়ার্কিং প্ল্যান আছে সেটা আপনাকে করতেই হবে, সবসময় অ্যাকশনে থাকতে হবে। যেটা যখন একটা বিপদ আসবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, আমাকে সেটা ফেস করতে হবে। এটাই হচ্ছে অলওয়েজ অন অ্যাকশন। দেন টিম রেসপন্সিবিলিটি।
টিম রেসপন্সিবিলিটির ক্ষেত্রে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। টিম অ্যানালাইসিস, আপনার টিম মেম্বারদেরকে অ্যানালাইসিস করতে হবে, আপনার টিম অ্যানালাইসিসের এই গুণটা থাকতে হবে। টিম অ্যানালাইসিস কি? এই তো টিমে কি কি সমস্যা হচ্ছে, টিমে কোন কাজটার জন্য আমার ব্যাঘাত ঘটতেছে, এক্স্যাক্টলি কোন মানুষটা স্পেসিফিক কোন ব্যক্তির জন্য আমার ব্যাঘাত ঘটছে আমার ডেভেলপমেন্টে, আমার ইমপ্রুভমেন্টে, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে, আমাকে ব্যাখ্যা করতে হবে নিজের মাথার মধ্যে নিয়ে, আমাকে নিজেই খুঁজে বের করতে হবে সমস্যাটা এবং সমাধানটাও সাথে। দেন টিম সার্ভিস, আপনি শুধু টিমকে অর্ডার করে গেলেন, টিম অ্যানালাইসিস করে গেলেন, আপনার টিমের যদি কারো কোনো সমস্যা হয় বা আপনাকে প্রয়োজন হয়, আপনি সার্ভিস প্রোভাইড করলেন না, হবে না। টিমকে অবশ্যই সার্ভিস প্রোভাইড করতে হবে, টিমকে অবশ্যই কোঅপারেট করতে হবে। দেন টিম মনিটরিং, ওই যে টিম অ্যানালাইসিস করার পরে টিম মনিটরিং, আপনি সমস্যা খুঁজে বের করলেন, ঠিক আছে, আপনি সমাধান খুঁজে বের করলেন, সেটাও ঠিক আছে, সবাইকে দিলেন, সার্ভিস করলেন, সেটাও ঠিক আছে, কিন্তু আসলে কি ওনারা ওটা ইউজ করছে, প্রপার ইউজ করছে, করলেও কি সেটা সঠিকভাবে হচ্ছে, কোনো কি ট্রেনিং এর প্রয়োজন আছে, এই বিষয়গুলো মনিটরিং করতে হবে, টিমটাকে আপনার মনিটরিং এ রাখতে হবে। যে সিসিটিভি আছে না, সিসিটিভি যেরকম সবাইকে মনিটরে রাখে, সেই রকম মনিটরিং এ রাখতে হবে। দেন ডুপ্লিকেট দ্য টিম, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টিম রেসপন্সিবিলিটির মধ্যে। আপনি যে কাজটা পারেন অ্যাজ এ লিডার, আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে সেই কাজটা পারতে হবে, করতে পারতে হবে। আপনি যদি ওয়ার্ডের কাজ পারেন, আপনার টিমের প্রত্যেকটি ব্যক্তিকে ওয়ার্ডের কাজ পারতে হবে আপনার মতোই, আদারওয়াইজ ওই টিমটা ডেভেলপমেন্ট হবে না, ওই টিমটা আগাতে পারবে না। দেন ট্রেন দেম, ওই যে যে সমস্যাগুলো বের হলো তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট করতে হবে, কাউকে পিছনে ফেলে নিজে এগিয়ে যেতে আপনি পারবেন না অ্যাজ আ লিডার। ইভেন্ট ম্যানেজমেন্ট, দেখেন টিম ইভেন্ট, আপনি শুধু তাদেরকে অর্ডারই করে গেলেন, কখনোই কাজ করে মজা পাবে না। হতেই পারে একদিন একটু কাজ কম আছে, আপনি বললেন ঠিক আছে আজকে যেহেতু কাজ কম আছে আমরা গিয়ে অমুক দোকানে এক চা খাই, কিছু ভাজা পোড়া খাই, অথবা কোনো একটা রেস্টুরেন্টে গেলাম। এরকম ছোটখাটো ইভেন্ট আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, এরকম ছোটখাটো ইভেন্ট প্রিপেয়ার করার, ম্যানেজমেন্ট করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দেন কোম্পানি ইভেন্ট, কোম্পানি ইভেন্ট এখানে মূলত কোম্পানি রিলেটেড ইভেন্টকেই বোঝানো হচ্ছে। যেমন ধরেন আমি অ্যাজ এ সিআরও ইএসবিটি তে একজন সিআরও হিসেবে যুক্ত আছি, সেক্ষেত্রে আমার যদি কোম্পানিতে ইএসবিটি তে যদি কোনো ইভেন্ট হয়, আমি যদি স্কিপ করে যাই, ওটা কোনো লিডারের কাজ না। লিডারের কাজ হবে দায়িত্ব নিজে নেওয়া, দায়িত্ব কখনো কেউ কাউকে দেয় না, দায়িত্ব নিজেকে নিজে নিতে হয়। আমি যদি স্কিপ করে যাই, ওইটা ওইটা আমার কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল হলো না, আমার অ্যাজ আ লিডার এই স্কিলটা আমার প্রয়োজন। দেন ন্যাশনাল ইভেন্ট, আপনি এই যে কোম্পানি ইভেন্ট, টিম ইভেন্ট যাই বলেন না কেন, আপনার সামনে যদি ন্যাশনাল ইভেন্টের কোনো একটা অপরচুনিটি আসে, আপনাকে অবশ্যই সেটাও গ্র্যাব করতে হবে, অপরচুনিটিকে হাত থেকে বের হয়ে যেতে দেওয়া যাবে না। ন্যাশনাল ইভেন্টে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। যে চ্যারিটি ইভেন্ট, সবসময় যে টাকা দিয়েই ইভেন্টে প্রবেশ করলাম এবং ইভেন্ট থেকে টাকা নিয়ে বের হয়ে আসলাম, এটা না, মাঝে মাঝে একটু চ্যারিটিও করতে হবে, মানব সেবাও করতে হবে। মানুষকে দান করলে, 1 টাকা দান করলে আল্লাহ আপনাকে 10 টাকা দান করবে, রিটার্ন দিবে। সো চ্যারিটি ইভেন্টেও অংশগ্রহণ করতে হবে। এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল, যেটা একজন লিডারের খুবই প্রয়োজনীয়। দেন অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, এখানে দেখেন ছবিটার মধ্যে লেখা আছে এ পজিটিভ অ্যাটিটিউড চেঞ্জেস এভরিথিং। দেন পাশে কি লেখা আছে, বি পজিটিভ, স্টে পজিটিভ। সবসময় পজিটিভ থাকতে হবে, কখনো নেগেটিভ হওয়া যাবে না। পজিটিভ তাকে বলে না যে পজিটিভ সিচুয়েশনে পজিটিভ থাকে, পজিটিভ তাকেই বলে যিনি নেগেটিভ সিচুয়েশনেও সকল সমস্যা মোকাবেলা করে পজিটিভিটি ধরে রাখে নিজের মধ্যে। এটা আমারও খুব কঠিন হয়, আমার জন্যও খুব কঠিন হয়, আমি নিজেও নেগেটিভ হয়ে যাই খুবই সহজে, খুবই তাড়াতাড়ি। এবং আমাকে পজিটিভ করার জন্য আমাদের সম্মানিত মেন্টর জাকারিয়া চৌধুরী স্যার অনেক বড় অবদান রাখে। আমি এই জন্য স্যারের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। সো এই বিষয়টা একজন অ্যাজ আ লিডার আমার মধ্যে এটা থাকতে হবে, পজিটিভ থাকতে হবে সবসময়। আমি যদি নেগেটিভ হয়, আমার টিম লিডার, আমি যাদেরকে লিড করছি, ওরা আরো কি হবে, ওরা তো সুপার নেগেটিভ হয়ে যাবে, আমার তো টিমই থাকলো না তখন আর। সো আমাদেরকে অবশ্যই পজিটিভ থাকতে হবে অ্যাজ আ লিডার। দেন অলওয়েজ অ্যাক্টিভ, ওই তো প্রথমে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, কয়েকটা স্লাইড আগে, অলওয়েজ অন অ্যাকশন, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাকশনে থাকতে হবে। আপনাকে আপনার টিমের একজন কল দিল, তারপরে মেসেজ করলো খুবই গুরুত্বপূর্ণ কাজে, আপনার কোনো খোঁজই নাই, আপনি কলও ধরতেছেন না, মেসেজও দেখতেছেন না, ফোন বন্ধ করে রাখে দিচ্ছেন, এইটা হবে না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে।
অ্যাক্টিভ না থাকলে আপনার পার্সোনালিটি লো হয়ে যাবে। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, হতেই পারে ব্যস্ত থাকতে পারেন কোনো কাজে, বাট ব্যস্ত থাকার কারণে যে কলটা আপনি রিসিভ করতে পারেননি, আপনাকে ফ্রি হয়ে সেই কলটা আবার ব্যাক করতে হবে। এটা একজন লিডারের খুব বড় একটা গুণ, খুব বড় একটা কোয়ালিটি। দেন রেসপেক্ট, এটা মাস্ট। অ্যাজ আ লিডার আপনাকে অন্যকে রেসপেক্ট করতে জানতে হবে। গিভ রেসপেক্ট, গেইন রেসপেক্ট। আপনি যদি নিজে অন্যকে রেসপেক্ট করতে না পারেন, আপনাকে কেউ কোনোদিন রেসপেক্ট করবে না, এটা মাথায় ঢুকাতে হবে। দেন রিলেশনশিপ, রিলেশনশিপ সবার সাথে ভালো রাখতে হবে। তার মানে এটা বলতেছি না যে সবার সঙ্গে একদম গলায় গলায় পীড়িত হওয়া লাগবে। সরি ফর মাই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। রিলেশনশিপ ভালো রাখা মানে এটাই, সুসম্পর্ক বজায় রাখতে হবে সবার সাথে। আমাদের স্যার আমাদের সঙ্গে 3M বিষয়টা সবসময় শেয়ার করেন, ম্যানার, ম্যান, মানি। আপনার যদি ম্যানার ভালো থাকে আপনার কাছে ম্যান আসবে, আর আপনার কাছে যদি ম্যানার এবং ম্যান থাকে আপনার কাছে মানি অটো চলে আসবে। তো সবার সঙ্গে সুসম্পর্ক এবং ক্লিয়ার একটা স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে হবে, যেন আপনার বিপদে আপনি তাদেরকে পান এবং তাদের বিপদে আপনি গিয়ে সাহায্য করতে পারেন। এটা হচ্ছে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট। আপনাকে অলওয়েজ পজিটিভ, রেসপেক্টিভ এবং অ্যাক্টিভ অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করতে হবে যদি আপনি একজন লিডার হতে চান। নাম্বার 6, এটা একটা কি বলবো, এটা লিডারশিপের সবচেয়ে বড় একটা পয়েন্ট, লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের, প্লিজেন্ট পার্সোনালিটি। ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, লার্ন মোর, ডু মোর অ্যান্ড বিকাম মোর, ইউ আর আ লিডার। আপনার অ্যাক্টিভিটি, আপনার কর্মকাণ্ড যদি অন্যকে ইন্সপায়ার করে, অন্যকে উৎসাহিত করে অনেক বড় স্বপ্ন দেখতে, অনেক কিছু শিখতে এবং অনেক ভালো কিছু করতে, এবং আপনার মতো একজন বড় মাপের মানুষ হতে, বড় মাপ না হোক একজন উদার মনের একজন ভালো মানুষ হতে, তাহলেই আপনার পার্সোনালিটিটা প্লিজেন্ট হবে, আদারওয়াইজ হবে না। আর যখন পার্সোনালিটি প্লিজেন্ট হবে তখনই আপনি লিডার। এখন আপনার পার্সোনালিটি দেখে যদি অন্যের ঘুম ধরে তাহলে তো আপনি লিডার না। এখন আস্ক ইয়োরসেলফ, আর ইউ এ প্লিজেন্ট পারসন? এটা আপনাদের কাছে আমার কোশ্চেন, আমাকে বলতে হবে না, নিজেকে জিজ্ঞেস করেন আসলেই কি আপনি প্লিজেন্ট পারসন? আপনার পার্সোনালিটি কি আসলেই প্লিজেন্ট? আপনার অ্যাকশন কি অন্য কাউকে ইন্সপায়ার করে, স্বপ্ন দেখায়? যদি হয় ইউ আর এ লিডার, আর যদি না হয় ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য কোয়ালিটি অফ প্লিজেন্ট পার্সোনালিটি। দেন আসেন, এইটা হচ্ছে বলবো আজকের আলোচনার মূল বিষয়, বস্তু। লিডারশিপের জন্য আপনাকে কি, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, ইগল মেন্টালিটি। এটা অনেক ইন্টারেস্টিং না ম্যাটারটা? ইগল মেন্টালিটি আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে 1 থেকে 7 নাম্বার। ওইটা করার আগে আসেন আমরা 5 মিনিটের একটা ভিডিও দেখবো জাস্ট। আচ্ছা, আমি অনেকক্ষণ থেকে বকবক করতেছি, আপনারা কি আমাকে শুনতেছেন? আমি ভিডিওটা প্লে করার আগে আপনাদের কাছ থেকে একটা রিপ্লাই চাই। ইনকল মেসেজেই দেন, সমস্যা নেই। আমাদের সবার, আমি দেখি কথা বলতে অনেক সমস্যা, মুখে মনে হয় ব্যথা আমাদের সবার, আমরা আনমিউট করতে পারি না। হয় মুখে ব্যথা, কথা বলতে পারি না, আর না হলে হাতে ব্যথা, আনমিউট করতে পারি না। যাই হোক, আপনারা সবাই ইনকল মেসেজে একটু কাইন্ডলি আমাকে সহযোগিতা করে লিখবেন যে আমি কি ভিডিওটা প্লে করবো, আমি কি আগাবো, নাকি আপনাদের খুবই বোরিং ফিল হচ্ছে। ওকে, জি, ইয়েস, আগান। 2-3 জন, ওকে। বাকি যারা আছেন, ওকে ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনাদের এই যে আপনারা অবশ্যই প্লিজেন্ট পার্সোনালিটি, আপনাদের রিপ্লাই দেখে আমার আগাইতে মন যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলেন, ইগল মেন্টালিটি কি এই বিষয়টা দেখার জন্য আমরা আগে একটা ভিডিও দেখে নিই। আমি সকলকে বলছি মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। বুঝতে না পারলে সমস্যা নাই, বাট মনোযোগ সহকারে দেখবো। নিচে সাবটাইটেল দেওয়া থাকবে, এই ক্যাপশন গুলো দেখে দেখে আমরা যতটুকু পারি নিজের মধ্যে নিজেকে বোঝানোর চেষ্টা করবো। তো আসেন, দাঁড়ান ভিডিওটা প্লে করি। Don't be a parrot in life. A parrot talks way too much, but can't fly high. But an eagle is silent and has the willpower to touch the sky. Here's the 7 mentalities that we can learn from an eagle. Number 1, eagles fly alone at high altitude.
Eagles don't fly with sparrows, ravens, and other small birds, meaning stay away from narrow-minded people, those that bring you down. Eagles fly with eagles. There's a saying that goes like this: people you hang around will eventually determine the person you become. Keep good company. Number 2, eagles have vision. They have the ability to focus on something as far as 5 kilometers away. No matter what the obstacles, the eagle will not move his focus from the prey until he grabs it. Meaning, have a vision and remain focused in your life. No matter what the obstacles and challenges you may face, don't give up and you will succeed. Number 3, eagles are fearless. An eagle will never surrender to the size or strength of its prey. It will always give a fight to win its prey or regain its territory, meaning no matter what the size or big your problems are, don't give up. Instead, face it. Successful people are fearless. They face problems head on. Number 4, eagles are tenacious. Eagles love storm. When clouds gather, the eagles get excited. The eagles use the storm wind to lift themselves higher. Once it finds the wind of the storm, the eagles use the raging storm to lift itself above the clouds. This gives the eagle the opportunity to glide and rest its wings. In the meantime, all the other birds hide in the branches and leaves of the tree, meaning achievers are not afraid of challenges. Rather, they relish in them and use them for profitability. Number 5, eagles never eat dead things. Eagles never eat dead meat. In other words, an eagle does not scavenge. It only eats the meat from the prey it kills itself. Meaning, do not rely on your past success. Keep looking for new frontiers to conquer. Leave your past where it belongs, in the past. Number 6, eagles prepare for training. They remove the feather and the soft grass in the nest so that the young ones get uncomfortable in preparation for flying. And eventually, they fly when it becomes too unbearable to stay in the nest. Meaning, leave your comfort zone. There is no growth there. Last but not least, number 7, eagles possess vitality. When the eagle grows old, his feathers become weak and cannot take him as fast and as high as it should. This makes him weak and could make him die, so he retires to a place far away in the mountains. And while there, he plucks out the weak feathers in his body and breaks his beak and his claws against the rocks until he is completely bare. A very bloody and painful process. Then he stays in his hiding place until he has grown new feathers, new beaks and claws, and then comes out flying higher than ever before. Meaning, we occasionally need to shed off old habits, no matter how difficult. Things that burden us or add no value to our lives should be let go of. Thanks for watching this video. হ্যালো, সবাই কি আছি? জি আপু। যাক আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম সবাই ঘুমায় গেছে। তাহলে কি বুঝলেন? অ্যাজ আ লিডার আমার কি মেন্টালিটি থাকতে হবে? ঈগল মেন্টালিটি। আমরা আশা করছি যারা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, তারা কিন্তু অনেকটাই এই পয়েন্ট গুলো বুঝতে পেরেছি। আর যারা বুঝতে পারিনি হয়তো কোনো কারণে, তাদের জন্য আমি 1 থেকে 7 পর্যন্ত আমরা ঈগলের কাছ থেকে ভিডিওটা দেখে কিন্তু বুঝলাম, ঈগলের কাছ থেকে আমার কিন্তু 7টা বিষয় শেখার আছে। কি কি বিষয়? স্টে অ্যাওয়ে ফ্রম ন্যারো মাইন্ডেড পিপল।
ওই তো বললো ডোন্ট বি এ প্যারট। ঈগল কিন্তু ঈগলের সাথেই চলাফেরা করে। ঈগল কখনো তার চেয়ে যেগুলো নিচু মানে পাখি তাদের সঙ্গে কিন্তু চলাফেরা করে না। তো ঈগলকে কিন্তু এখানে লিডার হিসেবে পার্সোনাল ইয়া করে, মানে তাদেরকে ঈগলকে লিডারের সঙ্গে তুলনা করা হয়েছে। সো অ্যাজ এ লিডার আমাকে লিডারের সঙ্গেই চলাফেরা করতে হবে, যার লিডিং মেন্টালিটি আছে তার সাথেই চলাফেরা করতে হবে। আমি যদি ন্যারো মাইন্ডেড পিপলের সঙ্গে চলাফেরা করি তাহলে কিন্তু আমি লিডার হতে পারবো না। নাম্বার 2 হচ্ছে হ্যাভ আ ভিশন, রিমেইন ফোকাসড, ডোন্ট গিভ আপ। ঈগল কিন্তু ভিশন রাখে, তার চেয়ে 5 মাইল দূরেও যদি থাকে সে কিন্তু ওই ভিশনটাই রাখে, আমাকে ওটা যত অবস্টাকল হোক ওই জিনিসটাই আমাকে পেতে হবে, আমাকে ওই শিকারটাই ধরতে হবে। সো আমাকে ঈগলের মতো ভিশনও রাখতে হবে। ফেস দ্য অবস্টাকলস এন্ড প্রবলেম ফিয়ারলেসলি। ঈগল কিন্তু কখনো ভয় পায় না। ওই তো বললো না, ও যখন ঝড় আসে ঝড়ের বাতাসটাকে ও ভয় পেয়ে অন্যান্য পাখিদের মতো গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে না। ও ওই ঝড়ের বাতাসটাকে কাজে লাগিয়ে নিজের পাখাকে ইউজ করে মেঘের উপরে ওঠে, এবং ওই যে ঝড়ের যে ভয়াবহতা এবং ঝড়ের মাধ্যমে যে ওর যে একটা নিজের মধ্যে লিডারশিপ স্কিল, নিজের মধ্যে যে একটা কি বলবো একটা সাহস তৈরি হয়, এইটাকে ও কিন্তু ঝড়টাকে কাজে লাগিয়ে নিজের মধ্যে সাহস তৈরি করে। সো আমাকে অবশ্যই ফেস দ্য অবস্টাকলস এন্ড প্রবলেম ফিয়ারলেসলি, ভীতিহীন থাকতে হবে ঈগলের মতোই। ডোন্ট বি অ্যাফ্রেড অফ চ্যালেঞ্জ, ইউজ দেম প্রফিটেবলি। ওই তো ঝড়টাকে কাজে লাগিয়ে আমাকে সামনে আগাতে হবে। আমার যদি বাধা আসে আমি বাধাকে দেখে পিছিয়ে থাকলে হবে না, লুকিয়ে থাকলে হবে না, পালিয়ে গেলে হবে না। বাধাটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই আমি লিডার হব। না হলে তো আমি এক্সট্রা অর্ডিনারির মধ্যে এক্সট্রা বাদ হয়ে শুধু অর্ডিনারি হয়ে গেলাম। দেন 5 নাম্বার হচ্ছে ডোন্ট রিলাই অন ইউর পাস্ট সাকসেস, কিপ লুকিং ফর নিউ। কখনোই পাস্ট সফলতা, অতীত সফলতার উপর ডিপেন্ড করে নির্ভর করে থাকা যাবে না। আমাকে অবশ্যই নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করার এবং খোঁজার উপায় রাখতে হবে, নিজের মধ্যে খোঁজার মেন্টালিটি নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে ঈগলের মতো। ঈগল কিন্তু কখনো, ওই যে বলছে কিন্তু ভিডিওটাতে, ঈগল ডোন্ট ইট ঈগল ডাজেন্ট ইট ডেড ফ্রুট। ও কিন্তু ডেড মিট খায় না, ও কিন্তু মরে যাওয়া জিনিস খায় না। ও আগের দিন যেটা নিয়ে যায় মরে গেছে সেই মাংস কিন্তু ও খায় না। ও কিন্তু নতুন করে ধরে, নতুন করে শিকার করে, সেইটাই খায়। ও কিন্তু লিডার। নাম্বার 6 হচ্ছে লিভ ইউর কমফোর্ট জোন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা, ট্রেন ইউর সেলফ, লিভ ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এই যে ঈগলের ভিডিওর মধ্যে কিন্তু লেখা ছিল যে ঈগল যখন ওর যখন জুনিয়র মানে বাচ্চা থাকে ঈগল গুলো, তখন কিন্তু ও ওর বাসার থেকে নরম ঘাসগুলোকে সরিয়ে দেয়, যেন ওই যে শক্ত খড়কুটো গুলো ওই বাচ্চাটা আনকমফোর্টেবল হয়ে যায় শক্ত খড়কুটো গুলোতে। আর ওই আনকমফোর্টেবল যে হয়ে যায় এই ফিলিং থেকে সে যেন উঠতে শেখে। তাহলে ও কিন্তু ওদেরকে ট্রেন করতেছে, ও কিন্তু ওদেরকে সামনে আগাতে সাহায্য করতেছে। কিভাবে? ওই যে পেইনের মধ্যে দিয়ে বাধা এনে দিচ্ছে, কিন্তু ও কিন্তু ওর বাচ্চাকে লিডার হওয়াই শিখাচ্ছে। দেন শেড অফ ইউর ওল্ড হ্যাবিটস অ্যান্ড দেন দ্যাট আর বার্ডেন অন ইউ। ওই তো বললো, ও যখন একটা ঈগল যখন ধীরে ধীরে বড় হয়, বয়স বাড়তে থাকে, তখন কিন্তু ওর পাখাগুলো ওর কাছে বোঝা মনে হয়, ওর পাখাগুলো কিন্তু অনেক ভারী হয়ে যায়। তখন ও কি করে, লাস্টে কিন্তু বলেছে 7 নম্বরে, ও তখন নিজের এলাকা থেকে দূরে গিয়ে কোনো বনে বা কোথাও গিয়ে ওই নিজের পাখাগুলো নিজেই ছেড়ে পেইনফুল প্রসেস দিয়ে সে কিন্তু যায়, নিজের পাখা নিজেই ছিঁড়ে। তারপরে ততক্ষণ পর্যন্ত পাখা ছিঁড়বে যতক্ষণ না পর্যন্ত সে পুরোপুরি বেয়ার হয়ে যায়, পাখা থাকে না তার মধ্যে, পালকহীন হয়ে যায়। তারপরেও সে এখানে অপেক্ষা করে কখন তার পাখা গজাবে এবং সে আবার ফ্রেশ পাখা নিয়ে তারপর আগের মতো করে উচ্চতাতে ওড়ে এবং নিজের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করে। সো একটা ঈগল যদি লিডার হতে পারে, আমরা কেন হতে পারবো না? সো অবশ্যই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। লিডারশিপ যদি আমি ডেভেলপমেন্ট করতে চাই, আমাকে ঈগল মেন্টালিটি রাখতে হবে, আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অবশ্যই ঈগলের কাছ থেকে আমাদের শেখার কিছু আছে, এইটাই আপনাদেরকে শেয়ার করার জন্য ওই ভিডিওটা আমি প্লে করেছিলাম। সো আমরা শেষের দিকে চলে এসেছি, আর বেশি সময় নেব না। লিডারশিপের আরেকটা বড় বিষয় হচ্ছে সিলেক্ট এ গুরু, ফলো দা গুরু অ্যান্ড বি দা গুরু, নট গরু। গরু হতে বলতেছি না, গরুকে সিলেক্টও করতে বলতেছি না, কুরবানি ঈদ চলতেছে না, আমি গুরু সিলেক্ট করতে বলতেছি। আপনি যে লিডার হবেন, আপনি লিডারশিপের যে স্কিল গুলো, লিডারশিপের যে পয়েন্ট গুলো, ডিউটি গুলো, এগুলো কার থেকে শিখবেন, কাকে দেখে শিখবেন?
ওই যে মেন্টরকে এখানে গুরু বলা হচ্ছে। সো আপনার কিন্তু একজন মেন্টর থাকতে হবে, যিনি আপনাকে লিডারশিপ নিয়ে ট্রেন আপ করবে, লিডারশিপ নিয়ে ইন্সপায়ার্ড করবে। নেভার লস হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। আশা হারানো যাবে না, হতাশ হওয়া যাবে না। শয়তানের সবচেয়ে বড় গুণ মানুষকে হতাশ করে দেওয়া। শয়তান যখন মনে করে যে একজন মানুষকে তার সফলতার রাস্তা থেকে সরিয়ে আনবো, সে সবার আগে গিয়ে ওই মানুষটাকে হতাশায় ফেলে দেয়। এটা আমি শিখেছি আমার মেন্টর বলা যায় জাকারিয়া চৌধুরী স্যারের কাছ থেকে। স্যার হয়তো আমাদের মাঝে উপস্থিত আছেন। আই এম গ্রেটফুল টু ইউ স্যার। আসলেই আশা কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমার জীবনে খারাপ সময় থাকতেই পারে। একটা বইয়ের একটা লেসন যদি আপনার খারাপ লাগে, তার মানে এমন না যে পুরো বইটা খারাপ, পুরো সাবজেক্টটা খারাপ। বইটা কিন্তু ভালো, সাবজেক্টটাও ভালো। হ্যাঁ, ২-১টা পাতার পড়াশোনা আপনার ভালো নাই লাগতে পারে। ঠিক সেই রকমই লাইফও মানুষের। খারাপ সময় আছে মানে এইটা না যে আমার পুরা জীবন খারাপ। আমার খারাপ সময় যত আমার আছে, সামনে কিন্তু অবশ্যই আমার জন্য ভালো সময়ও আছে। সো নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। আমাদের আশপাশে কিন্তু অনেক স্বপ্ন চোর আছে। এর মধ্যে আমি সরি টু সে, আমাদের আশেপাশে স্বপ্ন চোরদের মাঝে সবচেয়ে বড় স্বপ্ন চোর হচ্ছে আপনার পরিবার, আপনার পরিবারের মানুষ। এটা আমি ফিল করছি, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন। সো আমিও আপনাদেরকে সচেতন করতে চাই, আপনারাও আপনাদের স্বপ্ন নিয়ে ঠিক এই রকমই সচেতন থাকুন, যেন আপনার স্বপ্ন অন্য কেউ চুরি করতে না পারে। ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। স্বপ্নের সাথে নো কম্প্রোমাইজ। নেভার কুইট, উইনার নেভার কুইটস অ্যান্ড কুইটার নেভার উইনস। দেখেন ছবিটাতে লেখা আছে বর্ন টু উইন, ডোন্ট কোয়াইট, নেভার গিভ আপ। ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। কোনো না কোনো কাজে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। 10টা 3 বাজে। আপনারা এতক্ষণ ধরে যে আমার এই শেয়ারিং সেশনটা রিসিভ করেছেন, আমার কথাগুলো শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমি আজকে বলতে গেলে খুব কম প্রিপারেশনে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। আমি জানি না কেমন হয়েছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি চাই আমার মতো আমি যেমন শেয়ার করছি, আপনারা অবশ্যই শেয়ার করার সুযোগটা নিজেদের মধ্যে গ্র্যাব করেন। অপরচুনিটিটাকে কেন আপনি ছেড়ে দিবেন? অপরচুনিটিটা নিজের মধ্যে গ্র্যাব করতে হবে। স্যার আমাকে আজকে বলেছে প্রেজেন্টেশন দিলে ভালো হবে, দিতে হবে। তা আমি চাইলে স্কিপ করতে পারতাম, ওই যে লিডার হতাম না। আমি বলতেছি না আমি লিডার, কিন্তু আমি লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি এবং করার প্রসেসে আছি। সো থ্যাংক ইউ সো মাচ। আর সময় নিব না আপনাদের কাছ থেকে। কারো ভালো লেগে থাকলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কারো খারাপ লেগে থাকে অনেক অনেক সরি বলবো আমি আপনাদেরকে। সো আর কিছু বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওভার টু দা হোস্ট অফ টুডে সেশন, সুমাইয়া খান রিশা আপু। আসসালামু আলাইকুম।